আপনি কি কখনো ভোরে ঘুম থেকে উঠে এমন একটা স্বপ্ন দেখেছেন যেটা সারা দিন আপনার মাথা থেকে যাচ্ছে না? মনে হচ্ছে এই স্বপ্নটা শুধু স্বপ্ন না, এর পেছনে কোনো ইশারা লুকানো আছে। আর যদি আমি বলি স্বপ্নে কিছু নির্দিষ্ট খাবার দেখলে তা আপনার জীবনের পরিবর্তনের, রিজিক বাড়ার, এমনকি ধনী হওয়ার ইঙ্গিত হতে পারে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু থামুন, আপনি কি জানেন ইসলামের স্বপ্নকে শুধু মনের কল্পনা বলা হয়নি, বরং হাদিসে এসছে সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়াতের অংশ। তাহলে প্রশ্ন হলো, আপনি যে স্বপ্ন দেখছেন সেটা কি শুধু কল্পনা, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি খাবারের কথা বলবো যেগুলো যদি আপনি স্বপ্নে দেখেন, অনেক আলেমদের মতে তার রিজিক বৃদ্ধির, বরকতের এবং জীবনে বড় পরিবর্তনের সংকেত হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো কাউকে বলা উচিত কিনা সেটাও আপনি শেষে বুঝতে পারবেন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যাকে ইচ্ছা সীমিত করেন। সূরা রাদ 26। ভাবুন তো, আপনার জীবন যদি সত্যিই পরিবর্তন হতে চলেছে আর আল্লাহ আপনাকে আগে থেকেই কোনো ইশারা দিয়ে থাকেন, তাহলে আপনি কি সেটা বুঝতে পারবেন? আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এই স্বপ্নগুলো অনেক সময় মানুষকে ধীরে ধীরে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে তার জীবন সম্পূর্ণ বদলে যায়, কিন্তু সে বুঝতেই পারে না শুরুটা কোথা থেকে হয়েছিল। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ প্রথম খাবারটি শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। প্রথম স্বপ্ন, মধু দেখা বা খাওয়া। আপনি যদি স্বপ্নে মধু দেখেন বা মধু খেতে দেখেন, তাহলে অনেক ইসলামী ব্যাখ্যাকারদের মতে এটি অত্যন্ত শুভ একটি ইঙ্গিত হতে পারে। মধু সাধারণত পবিত্রতা, বরকত এবং হালাল রিজিকের প্রতীক হিসেবে ধরা হয়। ভাবুন তো, আপনি ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখছেন কেউ আপনাকে খাঁটি মধু দিচ্ছে, অথবা আপনি নিজে মধু খাচ্ছেন। মিষ্টি সেই স্বাদ যেন শুধু মুখেই না, আপনার হৃদয়েও অনুভূত হচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় ইঙ্গিত দেয় জীবনে নতুন রিজিক আসার, হালাল উপার্জনের দরজা খুলে যাওয়ার এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বৃদ্ধির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মধুর বিষয় বলেন, এর মধ্যে মানুষের জন্য রয়েছে শিফা বা আরোগ্য। সূরা আন-নাহল 69। অর্থাৎ মধু শুধু খাবার নয়, এটি আল্লাহর একটি বিশেষ নিয়ামত। হাদিসেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে শিফার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। তাই স্বপ্নে মধু দেখা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। আপনার জীবনে কষ্টের পর সহজতা আসছে, বন্ধ দরজা খুলে যাচ্ছে এবং আপনার রিজিক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে মনে রাখতে হবে, সব স্বপ্নই নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং এটি একটি ইঙ্গিত মাত্র। দ্বিতীয় স্বপ্ন, দুধ দেখা বা পান করা। আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনাকে কেউ সাদা পরিষ্কার দুধ দিচ্ছে, অথবা আপনি নিজে মধুর মতো দুধ পান করছেন? অনেক ইসলামী ব্যাখ্যাকারীদের মতে স্বপ্নে দুধ দেখা অত্যন্ত শুভ একটি ইঙ্গিত হতে পারে। দুধ সাধারণত পবিত্রতা, ফিতরত বা স্বাভাবিক ঈমান এবং হালাল রিজিকের প্রতীক হিসেবে ধরা হয়। ভাবুন তো, আপনি গভীর ঘুমে আছেন আর স্বপ্নে দেখছেন একেবারে সাদা তাজা দুধ। সেই দুধ পান করার সাথে সাথে যেন মনে এক অদ্ভুত শান্তি নেমে আসছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় ইঙ্গিত দেয় জীবনে হারানো শান্তি ফিরে আসা, হালাল উপার্জনের সুযোগ বৃদ্ধি পাওয়া এবং আল্লাহর রহমত নিকটবর্তী হওয়া। হাদিসে এসেছে, নবী করিম স্বপ্নে দুধকে ইলম বা জ্ঞান হিসেবে ব্যাখ্যা করেছেন। সহিহ বুখারী। অর্থাৎ দুধ শুধু খাবার নয়, এটি অনেক সময় জ্ঞান, হেদায়াত এবং কল্যাণের প্রতীক। তাই স্বপ্নে দুধ দেখা অনেক সময় ইঙ্গিত দিতে পারে আপনার জীবনে নতুন দিক খুলতে যাচ্ছে। আল্লাহ আপনাকে হালাল রিজিকের সাথে সাথে হেদায়াতও দান করছেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি স্বপ্নই নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং এটি একটি ইশারা, আর আসল জ্ঞান আল্লাহর কাছেই। তৃতীয় স্বপ্ন, খেজুর দেখা বা খাওয়া। আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি খেজুর খাচ্ছেন, অথবা কেউ আপনাকে খেজুর দিচ্ছে? এই স্বপ্ন অনেক ইসলামী ব্যাখ্যায় অত্যন্ত শুভ একটি ইঙ্গিত হিসেবে ধরা হয়। খেজুর ইসলামে বরকতময় একটি খাবার, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অত্যন্ত পছন্দ করতেন এবং নিয়মিত গ্রহণ করতেন। ভাবুন তো, আপনি ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখছেন আপনার হাতে লাল বা কালো খেজুর। আপনি একটার পর একটা খাচ্ছেন আর মনে হচ্ছে আপনার শরীর ও মন দুটোই শক্তি পাচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় ইঙ্গিত দেয় হালাল রিজিক বৃদ্ধি, দীর্ঘদিনের কষ্টের পর সফলতা এবং জীবনের নতুন বরকত আসার দিকে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে, তাকে সেই দিন বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী। এই হাদিস থেকে বোঝা যায়, খেজুর শুধু খাবার নয়, এটি বরকত, নিরাপত্তা এবং আল্লাহর রহমতের প্রতীক। তাই স্বপ্নে খেজুর দেখা অনেক সময় ইঙ্গিত হতে পারে আপনার জীবনে ধীরে ধীরে ভালো পরিবর্তন আসছে। আল্লাহ আপনার রিজিক সহজ করছেন এবং আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন। তবে মনে রাখবেন, স্বপ্ন কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এটি একটি ইশারা মাত্র, আর আসল জ্ঞান আল্লাহই সবচেয়ে ভালো জানেন। চতুর্থ স্বপ্ন, রুটি দেখা বা খাওয়া। আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনার সামনে গরম তাজা রুটি রাখা আছে, অথবা আপনি নিজ হাতে সেই রুটি খাচ্ছেন? অনেক ইসলামী ব্যাখ্যাকারীদের মতে স্বপ্নের রুটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হতে পারে, কারণ রুটি সাধারণত জীবনের মৌলিক প্রয়োজন, রিজিক এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে ধরা হয়। ভাবুন তো, আপনি ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখছেন আপনার সামনে একের পর এক রুটি সাজানো। আপনি খাচ্ছেন আর মনে হচ্ছে আপনার জীবনের সব অভাব ধীরে ধীরে কমে যাচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় ইঙ্গিত দেয় আপনার রিজিক স্থির হচ্ছে, অর্থনৈতিক কষ্ট দূর হচ্ছে এবং জীবনে এক ধরনের স্থায়িত্ব আসছে।
ইসলামী চিন্তাবিদদের মতে রুটি দেখা মানে অনেক সময় হালাল উপার্জনের পথ সহজ হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে জীবনে বরকত বৃদ্ধি পাওয়া। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সূরা আল বাকারা 212। তাই স্বপ্নে রুটি দেখা অনেক সময় আল্লাহর একটি নরম ইশারা হতে পারে, আপনার কষ্টের সময় শেষের দিকে আর সামনে সহজতার দরজা খুলতে যাচ্ছে। তবে মনে রাখতে হবে, সব স্বপ্নই নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং এটি একটি সম্ভাব্য ইশারা, আর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। পঞ্চম স্বপ্ন, মাংস দেখা বা খাওয়া। আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি মাংস খাচ্ছেন অথবা কাঁচা রান্না করা মাংস আপনার সামনে রাখা আছে? অনেক ইসলামী ব্যাখ্যাকারীদের মতে স্বপ্নে মাংস দেখা একটি গভীর অর্থবহ ইঙ্গিত হতে পারে। মাংস সাধারণত রিজিক, শক্তি এবং জীবনের বড় পরিবর্তনের প্রতীক হিসাবে ধরা হয়, তবে এর ব্যাখ্যা নির্ভর করে অবস্থার ওপর। ভাবুন তো, আপনি ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখছেন সুস্বাদু রান্না করা মাংস আপনার সামনে রাখা আছে। আপনি খাচ্ছেন আর মনে হচ্ছে আপনার শরীরে নতুন শক্তি ফেলে আসছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় ইঙ্গিত দেয় জীবনে বড় সুযোগ আসা, হঠাৎ রিজিক বৃদ্ধি পাওয়া কিংবা দীর্ঘদিনের কষ্টের পর স্বস্তি পাওয়া। তবে কিছু ব্যাখ্যায় বলা হয়, কাঁচা মাংস দেখা কখনো কখনো সতর্কতার ইশারাও হতে পারে, যেমন ভুল পথে আয় বা কারো সাথে বিবাদের সম্ভাবনা। তাই স্বপ্নের ধরন খুব গুরুত্বপূর্ণ। ইসলামে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সত্য স্বপ্ন, মনের কল্পনা এবং শয়তানের প্রভাবিত স্বপ্ন। সহিহ হাদিস। তাই সব স্বপ্নই নিশ্চিত ভবিষ্যৎ নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং সীমিত করেন। সূরা রাদ 26 নম্বর আয়াত। তাই স্বপ্নে মাংস দেখা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে, আপনার জীবনে বড় পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তনকে সঠিকভাবে বুঝে চলা আপনার দায়িত্ব। সবশেষে মনে রাখবেন, স্বপ্ন ইশারা দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত আর হিদায়েত একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। এখন আপনি 5টি স্বপ্ন সম্পর্কে শুনলেন: মধু, দুধ, খেজুর, রুটি এবং মাংস। অনেকেই এই স্বপ্নগুলো দেখার পর মনে করেন এটাই বুঝি নিশ্চিত ধনী হওয়ার সংকেত, বা আমার জীবন এখনই বদলে যাবে। কিন্তু থামুন, ইসলামের স্বপ্নকে কখনোই চূড়ান্ত ভবিষ্যৎ বলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো হতে পারে। সহিহ বুখারী। তার মানে কি বুঝলেন? সব স্বপ্নই বাস্তব ভবিষ্যৎ নয়, বরং কিছু স্বপ্ন একটি ইশারা, কিছু সতর্কতা, আর কিছু শুধুই মনের চিন্তার প্রতিফলন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, রিজিক, সফলতা, ধনী হওয়া এগুলো সবই আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যাকে ইচ্ছা সীমিত করেন। সূরা রাদ 26। তাই স্বপ্ন দেখে ভয় পাওয়া বা অন্ধভাবে বিশ্বাস করা নয়, বরং আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাওয়া, দোয়া করা, হালাল পথে চেষ্টা করা, এটাই আসল শিক্ষা। কারণ সত্যিকারের পরিবর্তন স্বপ্নে নয়, পরিবর্তন আসে আপনার আমল, নিয়ত আর আল্লাহর রহমতে। সুপ্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো হাদিসের কথা জানতে ইচ্ছে করে, তাহলে সেটাও আমাকে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।